সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রমজান স্পেশাল হালিম। রমজানে সাধারণত আমরা হালিম খেতে কম বেশি সবাই পছন্দ করি। আমরা খুব সহজে চাইলে রেডিমিক্স যে হালিম প্যাকেটগুলো আছে সেটা দিয়ে খুব ঝটপটভাবে হালিম তৈরি করতে পারি বাসায়। তাহলে চলুন কিভাবে রান্না করেছি আমি রেডিমেড হালিম মিক্স প্যাকেট দিয়ে মজাদার হালিম রান্না। স্বাদ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তার মতো করে নিব। বেরেস্তার থেকে একটু কম কালার করে ভালো করে ভেজে নিব। হালিম রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা কাঁচা কাঁচা হলে সুন্দর একটা স্মেল আসে না, তাই এটাকে ভালো করে ভাজি করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি যে রেডিমেড হালিম মিক্স প্যাকেটটা নিয়েছি সেখানে 2টা প্যাকেট থাকে, একটা মশলা থাকে। সেই মশলার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া থাকে। ওখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা একদম সবার শেষে ইউজ করার জন্য রেখে দিয়েছি। সেই প্যাকেটের অর্ধেকটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদমতো লবণ আর দিয়ে দিব সামান্য হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু যদি একটু ব্যবহার করেন তাহলে কিন্তু হালিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। যেহেতু আমরা বাসায় তৈরি করতেছি, প্যাকেটের মধ্যে সব কিছু উপকরণই আছে। একটু ঝাল বৃদ্ধি করার জন্য, একটু কালারফুল করার জন্য সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া দিতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে ভালো করে মশলাটা কষিয়ে এখানে আমি হাফ কেজির থেকে একটু বেশি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বড় করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি একটু ছোট ছোটই মাংস হালিমের মধ্যে পছন্দ করি। আমার ফ্যামিলির সবাই ছোট ছোট করে কাট করে নিলেই হালিমটা বেশি পছন্দ করে, তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা একটু বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি মাংসগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে ভালো করে রান্না করব, যাতে করে কষানোর মধ্যে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যায়। আমার মাংসটা যেহেতু আমি ছোট করে কাট করেছি সেজন্য মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 4 কাপ পানিতে যে হালিমের প্যাকেটটা ছিল ওটা ভিজিয়ে রেখেছি 30 মিনিট ফুটন্ত গরম পানিতে। ফুটন্ত গরম পানিতে যে প্যাকেটটা থাকবে সেটা 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। আর সেটা এখন আমি এই মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু অবশ্যই কেয়ারফুল হতে হবে। এ পর্যায়ে হালিমটা লেগে যেতে পারে, পাত্রের মধ্যে লেগে যেতে পারে, সেজন্য এটার আশেপাশে থেকে আপনাকে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। আমি প্রায় হালিমের এই মিশ্রণটা দেওয়ার পর 1.5 ঘন্টা রান্না করেছি। হালিমের যে আসল স্বাদ এটা কিন্তু আসলে অনেকক্ষণ ধরে রান্না করার উপরেই নির্ভর করে। দোকানে যে মামারা হালিম রান্না করে থাকে সেটা কিন্তু ওনারা প্রায় 2 ঘন্টা ধরে রান্না করে, এরপর হালিমের উপর একটা তেল বেশি ওঠে, এর কারণে কিন্তু ওই হালিমগুলো খেতে অনেক মজা হয়। তো আমিও চেষ্টা করেছি এটাকে অল্প আছে ভালো করে 1.5 থেকে 2 ঘন্টা থেকেও কম, আমি 1.5 ঘন্টাই রান্না করেছি। এখন যে বাকি মশলা ছিল সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। শেষ পর্যায়ে মশলাটা দিলে হালিমের থেকে একটা সুন্দর ফ্লেভার থাকে, তাই শেষ পর্যায়ে দেওয়ার জন্য একটু মশলা রেখে দিবেন সুন্দর স্মেলটা পাওয়ার জন্য। আর একদম সবার শেষে দেখবেন ডালগুলো যদি একদম গলা গলা হয়ে যায় তাহলে বুঝবেন যে হালিমটা হয়েছে। যদি ডালগুলো আস্তে আস্তে ভিতরে মানে বিচি দানাদার থাকে তাহলে হালিমটা কিন্তু হয় নাই। এটা অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে, তা না হলে হালিমটা খেতে একটু মজা পাবেন না। সবশেষে আমি একটু কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে দিব। হালিমটা বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না, এটা চুলা থেকে নামানোর পর আরেকটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা,
আর আমার বাসায় কিন্তু কেউ পেঁয়াজের বেরেস্তা অর্থাৎ বাচ্চারা পেঁয়াজের বেরেস্তা পছন্দ করে না, সেহেতু আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করিনি। আপনারা কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করবেন। তারপর লেবু দিয়ে আমি এখন লেবু, কাঁচামরিচ, শসা এগুলো দিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো ধনেপাতা, কাঁচামরিচ, বেরেস্তা এগুলো দিয়ে পরিবেশন করবেন। এই হালিমটা কিন্তু অনেক মজা হয়। রেডিমেড ঝটপট করে আপনারা চাইলে একদম মনের মতো করে একটা হালিম রেসিপি তৈরি করতে পারেন বাসায় স্বাস্থ্যসম্মতভাবে। তো পুরনো কথা আবার বলি যেতে যেতে, যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।